কারণ আজকের যেই অর্জুন সিং বিজেপির নেতা ইসলাম ধর্ম নিয়ে কথা বলছে, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে, কালকে 2026-এর নির্বাচনের প্রাককালে এই অর্জুন সিং আবার তৃণমূলে চলে আসবেন কিনা এই নিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা সন্দেহে রয়েছে, যে কারণে তারা হৈ হৈ করে কিন্তু অর্জুন সিংয়ের বিরুদ্ধে বলছে না। সম্প্রতি বিজেপি নেতা অর্জুন সিং মানে আসলে বিজেপি নেতা কি তৃণমূল নেতা, মাঝে মাঝে মানুষ তো সন্দিহানের মধ্যে থাকে, তাই প্রথমেই বিজেপি নেতা বলে আলোচনা শুরু করলাম। বিজেপি নেতা অর্জুন সিং তিনি মন্তব্য করছেন ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে। আসলে এই তৃণমূল এবং বিজেপির রাজনীতিটাই হচ্ছে ধর্মীয় সুরসুরি দেওয়া, মানে যে কোনো ধর্মীয় বিষয়গুলোকে মানুষের সামনে উপস্থাপন করে 2026-এর নির্বাচনের আগে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে তৃণমূল বিজেপির বায়োনারি পলিটিক্সকে জিগিয়ে রাখতে হবে, সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলতে হবে, এটাই এদের মূল লক্ষ্য। বিজেপির নেতার নিশ্চয়ই জানা উচিত ইসলাম ধর্মের কথা তিনি যেটা বলছেন এই কথাগুলো তিনি নিজেও জানেন যেগুলো মিথ্যা, তারপরেও তিনি কেন বলছেন? রাজনীতির লড়াইয়ে রাজনীতির ময়দানে টিকে থাকার জন্য। তৃণমূল কংগ্রেসের অনেকের এটা নিয়ে কেউ কেউ বলেছেন, কেউ কেউ নিশ্চুপ রয়েছেন, থাকবেনই না বা কেন? এই অর্জুন সিংয়ের রাজনৈতিক পটভূমি নির্বাচন এলেই পরিবর্তন হয়। আজকে যেই অর্জুন সিং ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে, ধর্মীয় বিদ্বেষের কথা বলছে, আগামী দিনের নির্বাচনে আমরা অবাক হব না যে এই অর্জুন সিং আবার সংখ্যালঘুদের মসিয়া হয়ে আবার তৃণমূলে ফিরে আসতে পারেন। আপনারা এর আগেও দেখেছেন আসানসোলের দাঙ্গার কথা, সেখানে বাবুল সুপ্রিয় তিনিও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোতে উস্কানি দেওয়ার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সেই বাবুল সুপ্রিয়কে মুসলিমরা তখন ঘৃণা করেছিল, কিন্তু দিদিমণি বুঝিয়ে দিলেন বাবুল সুপ্রিয়কে ঘৃণা না করে ভালোবাসে কাছে টানতে হবে। দিদিমণি দলে নিলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তখনই আবার বাবুল সুপ্রিয়কে দাদা, প্রিয় ভাই সম্বোধন করে আবার গলায় জড়িয়ে নিল। এই যে তৃণমূল কংগ্রেস বারবার যাদেরকে নেতা বানাচ্ছে তারা সাম্প্রদায়িক উস্কানি কথা বলছে, কখনো তৃণমূলে গিয়ে কখনো বিজেপিতে গিয়ে। অর্জুন সিংয়ের এই বক্তব্যের তীব্র নিন্দা করছি, তাকে অনতিবিলম্বে এর জন্য ক্ষমা চাইতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি কেন এখনও পর্যন্ত অর্জুন সিংয়ের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছেন না? একটা মানুষ প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়াবেন, আবার এই পশ্চিমবাংলায় গলা উঁচিয়ে রাজনীতি করবেন, এটা যদি কোনো মুসলিম এমএলএ করতো, এটা যদি কোনো মুসলিম এমপি করতো, ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করা আমাদের কখনোই আমরা এটা কাম্য করি না। আমরা ধর্মের উপরে ঊর্ধ্বে থেকেই সবাইকে নিয়ে রাজনীতির বার্তা দিতে চাই। ধর্ম থাকুক অন্তরে, মন্দিরে, মসজিদে, কিন্তু মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে রাজনীতি করুন, সৌজন্যে রাজনীতি করুক। কিন্তু প্রশ্ন জাগছে বারবার বিজেপি নেতারা সাম্প্রদায়িক কথা বলে এই পশ্চিমবাংলায় রাজনীতিতে টিকে থাকতে পারে, কিন্তু উল্টো দিকে দেখুন সংখ্যালঘু সম্প্রদায় থেকে এসে যখন কেউ রাজনীতি করছে তাকে বারবার অ্যারেস্ট হতে হয়, গ্রেপ্তার হতে হয় এই পশ্চিমবাংলায়। আমাদের দাবি থাকলো অর্জুন সিংয়ের বিরুদ্ধে রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেবেন, তাকে আইনি নোটিশ পাঠাবেন, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করা হোক। অন্য কেউ বললে এতদিন হয়তো হৈ হৈ করে ব্যাপারটা তৈরি হয়ে যেত, কারণ অর্জুন সিং হচ্ছে এই দিদি এবং তৃণমূলের আস্থাভাজন। 26-এর নির্বাচনের সময় আমরা হয়তো আবার দেখতেও পারি যে ফুল বদল করে পদ্ম ফুল থেকে জোড়া ফুলে তিনি চলে যাচ্ছেন। সেই জন্যই কি অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এর তীব্র নিন্দা জানাচ্ছি কড়া ভাষায়। আগামী দিনে আমরা এটা আশা রাখবো অর্জুন সিং গ্রেপ্তার হচ্ছে, এবং এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা তৃণমূল বলুক, বিজেপি বলুক, XYZ যে কোনো রাজনৈতিক দল করুক, এর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। ভ্রাতৃত্বের বাংলা, সম্প্রীতির বাংলা, এই বাংলায় কোন রকমের রাজনীতিতে এসে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে, ধর্মীয় উস্কানিমূলক কথা বলে, ধর্মে ধর্মে বিভাজন করে যারা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে, এই দুই ফুলের বিরুদ্ধে মানুষকে বলবো আপনারা সোচ্চার হন।